তিনটি বিষয়কে আমরা দেখেছি যে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই বিলটিতে। সেই ৩ টি বিষয়ে যদি আপনি একটু পরিষ্কার করে আমাদের দর্শকদের জানাতেন। মেইন যে ম্যানিফেস্টো গুলো রয়েছে এর মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য ভেরি ক্রুশাল হচ্ছে আপনার ইমিগ্রেশন বিষয়ক যে সকল ম্যানিফেস্টো গুলো। মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এদেশে আপনার কিভাবে এই মাইগ্রেশনটাকে আপনার নেট মাইগ্রেশনটাকে কমিয়ে নেওয়া যায়, এটা হচ্ছে তাদের মূল টার্গেট। কি পরিমাণ অ্যাসাইলাম এসেছে ২০১৮ থেকে ২০২৪ এর মার্চ পর্যন্ত, এবং তাদের মধ্যে যারা এসেছেন তাদের মধ্যে ৯৩% তারা অ্যাসাইলামের জন্য আবেদন করেছেন। সবচেয়ে বেশি এসেছে ইরান থেকে, তারপর রয়েছে আফগানিস্তান। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ডাক্তার সঞ্জয়, প্রথম প্রশ্ন, ৩টি বিষয়কে আমরা দেখেছি যে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই বিলটিতে। সেই ৩টি বিষয়ে যদি আপনি একটু পরিষ্কার করে আমাদের দর্শকদের জানাতেন, কি কি বিষয়কে সবচেয়ে বেশি তারা গুরুত্বের সাথে বিবেচনা করছে? যে ইলেকশন ম্যানিফেস্টো রয়েছে, আপনার ইলেকশন প্রত্যেকটা যে রাজনৈতিক দল রয়েছে এখানে, কনজারভেটিভ বলেন, লেবার পার্টি বলেন, বা ইভেন আরো অন্যান্য যে সকল পার্টি রয়েছে, তাদের কিন্তু মেইন যে ম্যানিফেস্টো গুলো রয়েছে এর মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য ভেরি ক্রুশাল হচ্ছে আপনার ইমিগ্রেশন বিষয়ক যে সকল ম্যানিফেস্টো গুলো। আমরা বরাবরই দেখেছি যে আপনার কনজারভেটিভ যখন গভর্নমেন্টে ছিল তখনও কিন্তু তারা আপনার ইমিগ্রেশন নিয়ে অনেক স্ট্রাগল করেছে, অনেকগুলো আইন করেছে। তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এদেশে আপনার কিভাবে এই মাইগ্রেশনটাকে আপনার নেট মাইগ্রেশনটাকে কমিয়ে নেওয়া যায়, এটা হচ্ছে তাদের মূল টার্গেট। দ্বিতীয়ত হচ্ছে বর্ডারটাকে সিকিউর করা। অবভিয়াসলি আপনি দেখেন যে ইভেন আমরা যদি বাংলাদেশের কথাও বলি, আমাদের কিন্তু একটা সিকিউর বর্ডার যদি না থাকে, যে কোনো একটা দেশের জন্য এটা কিন্তু একটা বিপজ্জনক। বিকজ আপনি দেখেন আমাদের এই ইউকের মতো একটা দেশে তারা তাদের বর্ডারকে মানে সিকিউর রাখতে পারছে না। আপনি দেখছেন প্রতিনিয়ত এই স্মল বোট দিয়ে এই ডোবার থেকে, ক্যালাইস থেকে ডোবারে চলে আসতেছে প্রতি বছর হাজার হাজার মানুষ। তো এই যে বর্ডারটাকে যদি তারা সিকিউর করতে না পারে, অবভিয়াসলি এখানে হিউম্যান রাইটস এর ইস্যু রয়েছে। এটা কিন্তু তাদের একটা, এটা তো আলটিমেটলি একটা দ্বীপ। আপনার ছোট হোক বড় হোক, মানে সাইজ যেটাই হোক, আপনি দেখবেন যে প্রতি বছর এই যে অসংখ্য মানুষ চলে আসছে, এটাকে যদি তারা কন্ট্রোল করতে না পারে, আমরা বিভিন্ন জরিপে দেখেছি যে এটা মূলত 2018-এ কিন্তু খুবই কম ছিল। এটা অ্যারাউন্ড আন্ডার 400 ইন 2018। যেইভাবে ড্রামাটিক্যালি রেইজ হয়েছে বিগত কয়েক বছরে, এবং স্পেশালি লাস্ট 2023-তে এটা মনে হয় সবচেয়ে বেশি ছিল। তারপর আমরা বিগত সরকারকে দেখেছি যে এটা বিভিন্ন ধরনের স্পেশালি লাইক আইন করেছে, তারা ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট করেছে, আপনার সেফটি অফ রন্ডা বিল, এবং এটাকে অ্যাক্টে পরিণত করেছে বিভিন্ন। আপনি যে ডাটাটা বলছিলেন সেই ডাটাটা আমরা যদি একটু দর্শকদেরকে দেখাতে পারি, মানে কেন এই আইনটিতে তারা বিল আকারে আইন করবার জন্য বিল আকারে উত্থাপন করলো, তার ডাটাটা আসলে একটা আমরা পেয়েছি যে দ্য মাইগ্রেশন অবজারভেটরি, যেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা গবেষণা করেছে, সেখানে তারা দেখিয়েছে যে অ্যাসাইলাম ইনিশিয়াল ডিসিশন গ্র্যান্ট, আচ্ছা, 93% of small boats arrived from 2018 to March 2024 claimed asylum. মানে কি পরিমাণ অ্যাসাইলাম এসেছে ২০১৮ থেকে ২০২৪ এর মার্চ পর্যন্ত, এবং তাদের মধ্যে যারা এসেছেন তাদের মধ্যে ৯৩%ই তারা অ্যাসাইলামের জন্য আবেদন করেছেন। এখন এই সংখ্যাটা আপনি দেখেন কোন কোন দেশ থেকে এসছে। সিরিয়া থেকে, আফগানিস্তান থেকে, সিরিয়া থেকে এসছে ৪,০০০, আপনার আফগানিস্তান, ইরান, হ্যাঁ, টার্কি, ভিয়েতনাম, বিভিন্ন দেশ থেকে কি পরিমাণ এসেছে, এবং এর 99%, 99%, 98% মানে সবাই অ্যাসাইলাম ক্লেম করছেন। তো এটা যুক্তরাজ্যের জন্য একটা বড় ধরনের ইস্যু। তারপর আপনার এটা আপনি যদি একটু বিশ্লেষণ করেন। না, এখানে আমরা দেখতে পাচ্ছি স্মল বোটে যারা অ্যারাইভ করেছে বা ন্যাশনালিটি ওয়াইজ, আমরা দেখছি যে আপনার
সবচেয়ে বেশি এসেছে আপনার ইরান থেকে। টোটাল যে মাইগ্রেশন আপনার 2018 থেকে 24 পর্যন্ত যেই ডেটাটা, সেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি এসেছে ইরান থেকে, তারপর রয়েছে আফগানিস্তান, তারপরে আপনি দেখতে পাচ্ছেন ইরাক, তারপর হচ্ছে আলবেনিয়া, সিরিয়া রয়েছে, এরিত্রিয়া রয়েছে, আপনার সুদান রয়েছে, টার্কি এবং ভিয়েতনামও রয়েছে। বাট এখানে কিন্তু আমাদের এশিয়ান যে কান্ট্রি গুলো আছে তানভীর ভাই, আপনার দেখবেন যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য যে দেশগুলো রয়েছে, এই স্মল বোটে করে কিন্তু তারা আসছে না। হ্যাঁ, সবচেয়ে বেশি আসছে আপনার ইরান থেকে, আলবেনিয়া থেকে, অন্যান্য দেশ থেকে।